সকলেই জানিস, মানে স্কুল থেকেই তোদের একবার শুরু করি, আমি আমার আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের জাতীয় শিক্ষা নীতি, যেটা এনইপি 2020 আমরা বলি, এনইপি 2020, তো এনইপি 2020 যখন চালু হয়েছিল তখন স্কুল লেভেলে অনেক জায়গাতে, অনেক স্টেটে সেগুলো ঠিকঠাকভাবে চালু না হলেও কলেজ লেভেল এবং বিশ্ববিদ্যালয় এই দুটো স্তরে কিন্তু এনইপিটা প্রথম থেকেই শুরু হয়ে গেছে। অর্থাৎ জবে থেকে কেন্দ্রীয় সরকার এই এনইপি চালু করেছে, এনইপি 2020 বা এই কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর দি আন্ডার গ্রাজুয়েট কোর্স, সিসিএফইউপি বা এনইপি 2020, তখন থেকে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ বর্তমান বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই কোর্সটা চালু করেছে। এইবার এনইপি 2020 অনেক ফিচার্স আছে, আমি থিওরিটিক্যাল দিকটা নিয়ে তোদের অত আলোচনা করবো না, কারণ অনেক সময়, কারণ হচ্ছে আমরা জানি যে এই যে জাতীয় শিক্ষানীতি 2020 সালে এই যে ইমপ্লিমেন্ট হলো 2020 সালের 29 জুলাই আর কি, কে কস্তুরী রঙ্গনকে চেয়ারম্যান করে, ইসরোর একজন প্রাক্তনী, তাকে চেয়ারম্যান করে 2020 সালে 19 সালে ক্যাবিনেটে এটা গৃহীত হয়, 20 সাল থেকে এটা ইমপ্লিমেন্ট হয়। এবং এই জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এই যে 2020 সালের আগে আমাদের জাতীয় শিক্ষানীতি ছিল 1986 সাল, মানে প্রায় 34 বছর পরে আবার একটা শিক্ষানীতি, একটা যুগের প্রয়োজনে, তোমরা জানো যে যুগের প্রয়োজনে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, এই কারিকুলাম, এই প্যাটার্ন, এই স্ট্রাকচার, সুতরাং এটা কিন্তু নতুন কিছু নয়। শিক্ষা ব্যবস্থার যদি আমরা প্রাচীন ঐতিহ্য ভাবি, এনপি 2020 এর অনেক কোটো আছে, অনেক উদ্দেশ্য আছে, আমি অতটা ডিটেলসে বলবো না, কিন্তু একটা দুটো জিনিস কিন্তু বলতেই হয়। সেটা হচ্ছে কি না, এই যে শিক্ষার যে ইতিহাস, আমাদের ভারতবর্ষের শিক্ষার ইতিহাস কিন্তু অত্যন্ত প্রাচীন, অবাক হয়ে যায়, অবাক যে বিশ্বের আজকে যেগুলো সব থেকে ভালো ইউনিভার্সিটি যারা আমরা জানি, কেমব্রিজ বল, অক্সফোর্ড বল, হাওয়ার্ড বল, যত ভালো ইউনিভার্সিটি সারা বিশ্বে, তার কয়েকশো বছর আগে ভারতবর্ষের বিক্রমশিলা, তক্ষশিলা, নালন্দা, তারও কয়েকশো বছর আগে, মানে লজ্জা এবং গর্বের দুটোই কিন্তু। লজ্জার এই জায়গায় যে আমরা সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারিনি, আর গর্ব হচ্ছে এটাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা যখন শুরু হয়েছিল, এই বললাম যে নালন্দা, বিক্রমশিলা, তক্ষশিলা, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে শুধু যে ভারতবর্ষে থেকে ছাত্র পড়তো তা নয়, সারা পৃথিবীর ছাত্র, জাভা, সুমাত্রা, এই সমস্ত দেশ থেকে তারাও কিন্তু এখানে পড়তে আসতো, পাওয়া যায়। তাহলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের কিন্তু একটা সুপ্রাচীন ঐতিহ্য আছে, আমরা সেটা হারিয়ে ফেলেছি, আমরা সেটাকে ঠিকঠাকভাবে কাল্টিভেট করতে পারিনি, আমরা সেই উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারিনি। এই যে এনপি 2020 অনেক কিছু বৈশিষ্ট্য তোমরা অলরেডি ঢুকে গেছো, একটা বলি, তাহলে শুরুটা দিয়ে বলি। তোমরা দেখেছো প্রত্যেকে এবিসি নিশ্চয়ই কাউকে বলার দরকার নেই, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, তাই তো? কিছুই না, এনইপির একটা ফিচার্স, এটা যে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট হচ্ছে কম্পালসারি, থাকতেই হবে, নাহলে যে কোনো সারা ভারতবর্ষে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পড়তে যাও, এবিসি এবং এবিসি আইডি ছাড়া তোমার ভর্তি হয় যাবে। এটা কিছু না, এটা এই 2020 একটা ফিচার্স। এরকম অসংখ্য ফিচার্স বলতে আমরা বলবো, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমার মূল যে আলোচনাটা সেটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লেভেলে তোমাদের যে গ্রাজুয়েশন লেভেলের যে কোর্স, সেই কোর্স স্ট্রাকচারটাকে কিন্তু ভালো করে বুঝিয়ে নেওয়া। 2020 আরো অনেক ফিচার্স আছে, সেগুলো আমরা বলবো, আমরা পরে আলোচনা করবো। তাহলে মূল ফিচার্স হচ্ছে এইবার এই যে আমরা একটা জিনিস দেখাই, কারিকুলাম এন্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম অ্যাজ পার এনইপি 2020। হায়ার এডুকেশনের ক্ষেত্রে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। হায়ার এডুকেশনের কেন গুরুত্বপূর্ণ দিক, তার কারণ হচ্ছে যে এই ক্রেডিট ফ্রেমওয়ার্কে কিন্তু আমাদের সমস্ত ক্রেডিট জমা হবে। এবার বলি, আমরা আমাদের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নে ঢুকি, তাহলে বুঝতে পারি। আমরা জানি তোমরা এখানে 4 বছরের কোর্স যারা করছো তারা ভর্তি হয়েছ, 3 বছরের কোর্স যারা করছো তারাও ভর্তি হয়েছে। অর্থাৎ একটা মেজর হোয়াট ইজ মেজর? এই মেজর হচ্ছে কি না, একটা কোর এরিয়ার উপর তোমার জ্ঞান,
যে বিষয়টাকে তুমি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করো সেটাকে নিয়ে তোমায় পড়াবো, দ্যাট ইজ মেজর অথবা ডিএস অবলিক ডিএস, ডিসিপ্লিন স্পেসিফিক। এক নম্বর। 2 নম্বর হচ্ছে মাইনর। শুধু মেজরের উপর তোমাকে থাকলে হবে না, তোমার কোর এরিয়ার বাইরে বেরিয়েও তোমাকে আরেকটা সাবজেক্টেও কিন্তু তোমার যে নলেজ, আরেকটা সাবজেক্টেও তোমার যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনা, সেই বোঝা, সেই জানাটাও তোমাকে জানতে হবে। তোমরা তোমাদের যখন ফর্ম ফিল আপ করেছো প্রত্যেকে খেয়াল করে দেখো, একটা মেজর সাবজেক্ট চয়েস করেছো, একটা মাইনর সাবজেক্ট চয়েস করেছো। 3 নম্বর হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি, এমডিসি। এমডিসি মাল্টিডিসিপ্লিনারি, ইন্টার ডিসিপ্লিনারি। ভালো করে শুনবে, কোথাও যেন কোনো ভুল না হয়। এই বোঝাটার উপর অনেক কিছু নির্ভর করছে। এমডিসি সাবজেক্ট তোমরা কিন্তু এখনো চয়েস করোনি, এমডিসি সাবজেক্ট কেউ কিন্তু এখনো চয়েস করোনি। মাল্টিডিসিপ্লিন মানে হচ্ছে এনইপি 2020 এর একটা ফিচার্স হচ্ছে তুমি যে কোর্সের আগ্রহ, যে স্ট্রিমের আগ্রহী, যে স্ট্রিমে পড়তে চাও, শুধুমাত্র সেই স্ট্রিমের মধ্যে তোমাকে আবদ্ধ রাখলে হবে না, তার বাইরে গিয়ে তোমার পছন্দের জায়গায় অনেক কিছু থাকতে পারে। তোমার পছন্দের জায়গা মানে এমডিসি সাবজেক্ট হবে তুমি যে সাবজেক্ট নিয়ে মেজর বা মাইনর পড়ছো, সেই সাবজেক্ট পাঁচটা মেন ক্যাটেগরি আছে, গ্রুপ আছে। হিউম্যানিটিজ হচ্ছে একটা গ্রুপ। হিউম্যানিটিজ মানে বাংলা, ইংরাজি, পল সায়েন্স, সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি, ইকোনমিক্স, এইগুলো হচ্ছে একটা, এটা হচ্ছে বলা হচ্ছে হিউম্যানিটিজ, এটা একটা গ্রুপ। ঠিক সেভাবেই ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স একটা গ্রুপ আছে। ভালো করে শুনবে, 5টা কোর গ্রুপ আছে। এটা 5টা কোর গ্রুপ আছে। দেখি আমি প্রথমে যে জিনিসটা বলা উচিত সেটা হচ্ছে তোমাদের যে টোটাল কোর্সে তোমরা ভর্তি হয়েছো, অনেকে 3 বছরের জন্য ভর্তি হয়েছো, অনেকে 4 বছরের জন্য ভর্তি হয়েছো। কিন্তু এনইপি 2020 মেইন ফিচার্স হচ্ছে প্রথম 1 বছর পরেও অনেকে চলে যেতে পারো। 1 বছর পরে দেখে নাও, 1 বছর, সেটা হচ্ছে একটা সার্টিফিকেট কোর্স হবে। 1 বছর পরে যে চলে যাবে তার হচ্ছে সার্টিফিকেট কোর্স। 1 বছর মানে 2টো সেমিস্টার। 2 বছর পরে যে চলে যাবে তার একটা ডিপ্লোমা ডিগ্রি পাবে, সে ডিপ্লোমা, ইউজি ডিপ্লোমা। 3 বছরে যে সেটা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম সার্টিফিকেট পাবে। আর 4 বছরে যারা তারা 4 ইয়ার উইথ অনার্স একটা ডিগ্রি পাবে। 4টে কোর্স দেখে নাও। ইউজি সার্টিফিকেট আফটার কমপ্লিটিং 1 year 2 semester of study in the 2 field of study. ইউজি ডিপ্লোমা আফটার 2 years 4 semester of study. ব্যাচেলার ডিগ্রি 3 years 6টা সেমিস্টার, আর ব্যাচেলার ডিগ্রি 4 years এটা একটা সেমিস্টার। এবার ভালো করে শুনবে মন দিয়ে, যে স্যার এতগুলো কোর্স কেন, আন্ডার গ্রাজুয়েটে এতগুলো কোর্স কেন? তার কারণ আছে। এই যে 1 বছর পর 2টো সেমিস্টারের পর এই গ্রাজুয়েশন লেভেলের একটা কোর্সের একটা বড় ফিচার্স হচ্ছে এনইপি 2020। এটা হচ্ছে মাল্টিপল এক্সিট আর মাল্টিপল এন্ট্রি। মাল্টিপল এক্সিট, মাল্টিপল এন্ট্রি মানে কি? ঢোকানো যাবে, বেরিয়েও যাবে। ঢোকানো কিভাবে? ধর আমি 2টো সেমিস্টার পর ধরে নে তোর হয়তো তুই একটা খুব ভালো কোর্সে চান্স পেয়ে গেছিস 1 বছর পর। তুই দেখছিস যে আমি যদি ওই এক কোর্সটা করে নিয়ে আসি তাহলে আমার বড় ভবিষ্যৎ ক্ষেত্রে আমি চাকরি পেতে পারি। 2টো সেমিস্টার পর 1 বছর পরে তুই এখান থেকে এক্সিট করে যেতে পারিস। এক্সিট করে গেল, মাল্টিপল এক্সিট তুই করে গেলি। দিয়ে 1 বছর পরে সেই কোর্সটা করে করলি, যে আবার এসে বলছিস স্যার আমি ভর্তি হবো, আবার 3rd সেমে ভর্তি হবো, যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে মাল্টিপল এক্সিট অ্যান্ড মাল্টিপল এন্ট্রি। কিন্তু খেয়াল রাখতে হবে যে তার টোটাল এই যে টেনিওরটা, যে বছরে তুই ভর্তি হচ্ছিস, 2026 সালে ভর্তি হচ্ছিস, আর তোর এই 3 ইয়ার্স কোর্সের এই যে টোটাল কোর্সটা 2033 এর মধ্যে তোকে কমপ্লিট করতে হবে, উইদিন 7 ইয়ার্স। তাহলে 1 বছরে সার্টিফিকেট কোর্স, 2 বছরে ডিপ্লোমা কোর্স, 3 বছরে ইউজি সার্টিফিকেট কোর্স, 4 বছরে অনার্স একটা ডিগ্রি কোর্স।
এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার তোদেরকে সতর্ক করে দিচ্ছি, মন দিয়ে শুনবি, মন দিয়ে শুনবি। সেটা হচ্ছে প্রত্যেক 2 বছর 4 বছর 6 বছর অন্তর অন্তর কলেজ, আমাদের তোরা যখন কলেজে ভর্তি হয়েছিস স্যার বলে গেলেন তোরা ডিপার্টমেন্টের অনেক সময় অনেক নোটিশ পাবি। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা গ্রুপ আছে, করবে, দেখবি না থাকলেও করবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা নোটিশ আছে, নোটিশ বোর্ড আছে, সেই নোটিশ দেবে। কিন্তু তা সত্ত্বেও আমি বারবার করে বলছি, রামপুরহাট কলেজে যখন ভর্তি হয়েছে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কলেজের ওয়েবসাইট, যত অফিসিয়াল নোটিশ সবগুলো কলেজের ওয়েবসাইটে দেওয়া হবে। তখন যেন কেউ বলবে না স্যার আমি জানতাম না। সুতরাং সেকেন্ড সেমিস্টার মানে আমাদের সেমিস্টারগুলো চলে কিভাবে বলতো, অর্ডার ইভেন্ট। 1, 3, 5, 7 এই সেমিস্টার 4টে একসঙ্গে ক্লাস হবে, আর 2, 4, 6, 8 1, 3, 5, 7 2, 4, 6, 8 বুঝে গেল? তোদের যেমন এখন 1, 3, 5, 7 ক্লাস হবে এই 4টে সেমিস্টার। তাহলে দেখ যখন সেকেন্ড সেমিস্টার হবে, ঠিক খেয়াল রাখবি, তখন কিন্তু কলেজের পক্ষ থেকে ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হবে। কি নোটিশ? যে কারা কারা এক্সিট করতে চাও। তুমি এক্সিট করবো বলে নিজের মতো ইচ্ছা খুশি তা কিন্তু নয়। কারা কারা এক্সিট করতে চাও, কারা কারা বেরিয়ে দিতে চাও। সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার আর 6th সেমিস্টারের জন্য একটা নোটিশ হবে, তোমরা খেয়াল করবে। নোটিশ কারণ কি? তার কারণ হচ্ছে একটা ছেলে 2টো সেমিস্টার করে যাওয়ার পরেই করলেই হয়ে যাবে না। তাকে কিন্তু যে ছেলেটা 1 বছর পরে চলে যাবে তাকে একটা 4 ক্রেডিটের ভোকেশনাল কোর্স করতে হবে। যে ছেলেটা 4 বছর 4টে সেমিস্টার করার পর 2 বছর পর চলে যাবে সার্টিফিকেট কোর্সের পরে, তাকে একটা 4 ক্রেডিটের ভোকেশনাল কোর্স করতে হবে। সেই ভোকেশনাল কোর্সটা যদি সে না করে তাহলে সে সার্টিফিকেটটা পাবে না, ডিপ্লোমা সার্টিফিকেটও পাবে না, ওদিকে 1 বছর হলে সার্টিফিকেটটাও পাবে না। তারপরে এই 4 ক্রেডিটের একটা ভোকেশনাল কোর্স করার জন্য তাকে কলেজকে ইনফর্ম করতে হবে। আর 6 বছরের শেষে তো কোনো চাপই নেই, তখন তো সবগুলোই করে নিচ্ছি আমরা। ওই ফ্রেমওয়ার্কের মধ্যে সবগুলোই আছে। যারা 6টা সেমিস্টারের পর অর্থাৎ 3 ইয়ার্সের পর যারা চলে যাবে তাদের কোনো সমস্যা নেই, কারণ তাদের সবটাই কিন্তু এই প্যাটার্নের মধ্যেই হয়ে যাবে। তবুও কিন্তু নোটিশ দিতে হচ্ছে। নোটিশ কেন? কারণ হচ্ছে যারা 4 বছরের জন্য, ভালো করে শুনবে, যারা 4 বছরের জন্য ভর্তি হয়েছো, কোনো কারণে তোমার মনে হচ্ছে যে আমি 6টা সেমিস্টারের পর অর্থাৎ 3টে সেমিস্টারের পর আমি এক্সিট করে চলে যাব, সে যেতে পারে। তার এমএ ভর্তি হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই। যে ছেলেটা 3 বছরের পরে অর্থাৎ 6টা সেমিস্টারের পরে কলেজ থেকে চলে যাচ্ছে তার এমএ ভর্তি হতে কোনো অসুবিধা নাই। বর্ধমান বিশ্ববিদ্যালয় এবছর থেকে যারা 3 ইয়ার্স পড়ছে তাদের জন্য 80% সিট রিজার্ভ করছে। আর যারা 4 বছরের পর যারা বেরোবে তাদের জন্য অর্থাৎ একটা অসুবিধা আছে, যারা 4 মানে অসুবিধা কিছু নাই, 3 ইয়ার্সের তারা তো চলে যাচ্ছে, তারা ওখানে গিয়ে এমএ জানিও অ্যাপ্লাই করবে, চান্স পাবে, চলে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা জানাতে হবে কলেজ। যারা 4 বছর, যারা 3 বছরে নর্মাল পড়ছো, নর্মাল চলে যাচ্ছে, তাদেরকে জানাতে হবে না। কিন্তু যারা 4 বছরের ছেলে তার সে মনে করছে 3 বছর পরে পালাবে, সে অবশ্যই কলেজে যখন ফর্ম, তোমাকে বলা দরকার না, তোমার ফর্ম ফিল আপের সময় একটা অপশন আছে যে তুমি কি 3 বছরের পর এক্সিট করতে চাও। যদি বলো হ্যাঁ, কারণ কি তার যেটা আমাকে দিতে হবে, তার সেভাবে তারা সার্টিফিকেটটা দেবে। এই ছেলেটা আর পড়বে না, 4 বছর আর পড়বে, বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর আর 4 বছর। 1 বছরের পর যে যাবে, 2 বছরের পর যাবে, তাকে 4 ক্রেডিটের একটা ভোকেশনাল কোর্স অবশ্যই করতে হবে, না হলে কিন্তু তার ডিগ্রি বা তার কোর্স কমপ্লিট হচ্ছে না, বুঝে গেল? এটা হচ্ছে প্রথম বিষয়। এইবার সাবজেক্টের বিষয়, যে একটা এমএ আন্ডার গ্রাজুয়েট ছেলে তাকে কি কোর্স করতে হবে, এর সব দেওয়া আছে। একটা সেমিস্টার 90টা ওয়ার্কিং ডে নিয়ে সেমিস্টার, আর এই যে সামার টার্ম ইন ফর 8 উইকস, ওই যে বলছিলাম যে 1 বছর পরে আর যে 2 বছর পরে যাবে তাকে একটা সামার কোর্স করতে হবে। সামারই হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখো 1 বছর পর আবার সামার। তাহলে সামার কোর্সে তার এপ্রিল জুন থেকে জুলাই থেকে সমস্ত কিছু থেকে বলে দিয়েছে তাকে কোর্সে যেতে হবে। এরপরে হচ্ছে তোমাদের কোর্স স্ট্রাকচার, ভালো করে শোনো, এইটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ।
তোমাদের মেজর সাবজেক্ট প্রত্যেকে চয়েস করে নিয়েছো, মেজর সাবজেক্ট নিয়ে আমার কিন্তু আর কিছু বলার নেই। যখন ফর্ম ফিল আপ করেছে একটা মাইনর সাবজেক্টও কিন্তু চয়েস করে নিয়েছো, এই মাইনর নিয়ে বলার আছে, ভালো করে মন দিয়ে শুনবে। যারা 3 বছরের জন্য পড়ছো এবং যারা 4 বছরের জন্য পড়ছো তাদের জন্য আগে বলি। 4 বছরের যারা স্টুডেন্ট, যারা প্রথম অর্থাৎ তারা অনার্সের স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে যে মাইনরটা নিয়েছো তারা সেকেন্ড সেমিস্টারে গিয়ে অন্য মাইনর তাদেরকে নিতে হবে। শুনে নাও, দুবারে রিপিট করবো না। যারা 4 বছরের স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে যে মাইনরটা নিয়েছো তারা সেকেন্ড সেমিস্টারে গিয়ে তাকে অন্য মাইনর নিতেই হবে, কোনো জায়গা নেই। ক্লিয়ার? তাহলে একটা 4 বছরের ছেলে সে যে মাইনর সাবজেক্টটা চয়েস করছে সেই সাবজেক্টটা পড়বে সেমিস্টার 1, সেমিস্টার 4, সেমিস্টার 7। বোঝা গেল কিনা দেখো। তোমরা যারা 4 বছরের কোর্স করছো সেমিস্টার 1 এ যে মাইনরটা নিয়েছো সেটা সেমিস্টার 1, সেমিস্টার 4, সেমিস্টার 7, এই 3টে সেমিস্টারে পড়তে হবে। সেকেন্ড সেমে যে মাইনর সাবজেক্টটা নেবে সেটা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার কিন্তু দুটো মাইনর, মানে ওখানে দুটো, 4 আর 8। তাহলে 1, 4, 7, 2, 4, 8 আর 3, 5 আর 6। 3, 5, 6 হচ্ছে সেটাও একটা মাইনর সাবজেক্ট, সেটা ভোকেশনাল, সেটা কিন্তু ওখানে 3টে। তার মানে 3, 3, 3 কটা মাইনর সাবজেক্ট 4 বছরের যে ছেলে 4 ক্রেডিটের 36 ক্রেডিট, অর্থাৎ 4 9 36টা ক্রেডিটের তাকে মাইনর সাবজেক্ট পড়তে হবে। কি 4 বছরের ছেলেদের ক্লিয়ার? 1, 4, 7, 2, 4, 8, 3, 5, 6। 3, 5, 6 ভোকেশনাল আছে, ভালো করে শোনো, এইটা খুব ইম্পর্টেন্ট। যখন সেকেন্ড সেমিস্টারের ফর্ম ফিল আপ শুরু হবে তার ঠিক আগে আমরা 3টে ভোকেশনাল কোর্স আছে, ইউনিভার্সিটি প্রেসক্রাইব করা 3টে ভোকেশনাল কোর্স আছে। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, একটা হচ্ছে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ, আর একটা হচ্ছে রিটেল সেলস অ্যাসোসিয়েট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ, রিটেল সেলস অ্যাসোসিয়েট, এই 3টে কোর্স আছে। এই 3টে কোর্সের মধ্যে একটা কোর্স তোমাকে চয়েস করে নিতে হবে। যে কোর্সটা তুমি থার্ড সেমিস্টারের জন্য চয়েস করবে সেই কোর্সটা কিন্তু বাকি দুটো সেমিস্টারে করতে হবে, আর কিন্তু পাল্টাবার কোনো জায়গা নেই। সুতরাং তোমরা যখন ভোকেশনাল কোর্স চয়েস করবে একটু ভেবে চিন্তে চয়েস করবে। ক্লিয়ার? মাইনর হয়ে গেল। তাহলে মেজর বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন পেপার আছে। মেজর পেপার ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে দুটো, ফোর্থ সেমিস্টারে 3টে, ফিফথ সেমিস্টারে 3টে, সিক্স সেমিস্টারে 4টে, সেভেন্থ সেমিস্টারে 4টে, এইট সেমিস্টারে 1, 4, বিভিন্ন রকম আছে। আমি সেটা নিয়ে আলোচনা করছি না। তাহলে মাইনর সাবজেক্ট এটা হচ্ছে 4 বছরের। এবার 3 বছর, যারা 3 বছর নিয়ে পড়ছো তারা সেমিস্টার 1 এ যে মাইনর সাবজেক্টটা চয়েস করেছো সেই সেমিস্টার মাইনরটা সেকেন্ড সেমেও করতে হবে। অর্থাৎ একটা বাংলার মেজরের ছেলে সে তো বাংলা মাইনর করবে না, সে পল সায়েন্স করেছে, সে ইতিহাস করেছে, তার ইতিহাস সাবজেক্টটা তাকে সেমিস্টার 1 এ পড়তে হচ্ছে, সেমিস্টার 2 এ পড়তে হচ্ছে, আর সেমিস্টার 4 এ পড়তে হবে। বুঝে গেল? আর সেমিস্টার 4 এ, ভালো করে শোনো, আর সেমিস্টার 4 এ তাকে আরেকটা আলাদা মাইনর বাংলা এবং ইতিহাস ছাড়া, আমি ইতিহাস নিয়ে আলোচনা করছি, মানে বললাম ইতিহাস বা পল সায়েন্স যে যেটা নেবে, এইটা ছাড়া ফোর্থ সেমিস্টারে গিয়ে তাকে আরেকটা মাইনর করতে হবে। তার মানে ফোর্থ সেমিস্টারে তার মাইনর হচ্ছে দুটো, আর 3 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর ভোকেশনাল, যেটা আগে বললাম 3, 5, 6 ভোকেশনাল। বুঝে গেল? তাহলে একটা সাবজেক্ট 3টে সেমিস্টার পড়তে হচ্ছে, আর একটা সাবজেক্ট 3টে সেমিস্টার পড়তে হচ্ছে, আর একটা সাবজেক্ট শুধুমাত্র 4 সেমিস্টার পড়তে হচ্ছে। দিয়ে টোটাল তাকে মাইনর সাবজেক্ট পড়তে হচ্ছে 7টা, 4 7 28। কি ঠিক বলেছি তো? 4 7 28, 1 2 4, 4 একটা আলাদা, 3 5 6 আর একটা মাইনর। এই হচ্ছে মাইনর। তাহলে মেজর গেল, মাইনর গেল। এবার হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি হচ্ছে এনইপির একটা উদ্দেশ্য হচ্ছে যে একটা ছেলে, এটা স্বাভাবিক, একটা ছেলে সে কেউ যদি বাংলার হয়, কেউ যদি ইকোনমিক্সের হয়, কেউ যদি পল সায়েন্সের হয়,
তার মানে এই নয় যে সে বায়োলজি ভালো জানে না, তার মানে এই নয় যে সে কম্পিউটার সায়েন্সটা ভালো করে জানে না, তার মানে এই নয় যে সে কমার্সে সে অ্যাকাউন্টেন্সিটা ভালো করে জানে না। এই জন্য এনইপি 2020 একটা উদ্দেশ্য হচ্ছে যে মাল্টি ডিসিপ্লিন, তুমি তোমার এরিয়ার বাইরে। তার কারণ হচ্ছে এনইপি 2020 একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে দেয়ার ইজ নো ক্লিয়ার ডিভিশন বিটুইন আর্টস, সায়েন্স এন্ড কমার্স। পুরো ক্লিয়ার ডিভিশন কিছু নাই। তাহলে এই ছেলেটা যে বাংলার ছেলে, তার যদি মনে হয় আমি বায়োলজি পড়তে ভালো লাগে আমার, সে বায়োলজিতে এমডিসি রাখবে। বড় যে গ্রুপে সে পড়ছে, ভালো করে শোনো, কয়েকদিন পরেই, কিছুদিন পরেই আমাদের ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে। সেই নোটিশে তোমাকে তোমার এমডিসি সাবজেক্ট চয়েস করতে হবে। ভালো করে শুনে রাখো। সেখানে তোমার যে চারটে মেইন গ্রুপ, সেই চারটে গ্রুপ বাদ দিয়ে তুমি যে গ্রুপে পড়ছো, আর্টস এন্ড হিউম্যানিটি, তাহলে এমডিসি ভালো করে শুনে রাখবে, বোকার মতো কেউ চয়েস দেবে না। এমডিসি যে হিউম্যানিটি গ্রুপ নিয়ে পড়ছো, সেই হিউম্যানিটি গ্রুপের কোনো সাবজেক্ট রাখতে পারবে না। যে সায়েন্স নিয়ে পড়ছে, সায়েন্সের ছেলেটা, সে সায়েন্স ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, ম্যাথ, সেই ছেলেটা ওই এমডিসি সাবজেক্ট এই জুলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি পাবে না। তাকে কি নিতে হবে? তার যদি মনে হয় আমার পল সায়েন্সটা ভালো লাগে, পল সায়েন্স এমডিসি নেবে। তার যদি মনে হয় আমার কম্পিউটার সায়েন্স ভালো লাগে, নেবে। তার যদি মনে হয় আমার ম্যাথটা ভালো লাগে, নেবে। তাহলে যে গ্রুপের ছাত্র তাকে সেই গ্রুপটা করতে হবে, সেইটা বাদ দিয়ে এমডিসি চাষ করতে হবে। বুঝা গেল? তাকে সেই গ্রুপটা বাদ দিয়ে এমডিসি চাষ করতে হবে। আমরা অপশন দিয়ে দেবো, সব অপশন দিয়ে দেবো। যে একটা বাংলা মেজরের যে ছেলে, সে কি এমডিসি পেতে পারে তার একদম ছক দিয়ে দেবো। তোমরা সেইভাবে বুঝে চয়েস। এবার কি, কেন একবার চয়েস করলে 3টে সেমিস্টার পড়তে হবে, ফার্স্ট সেম, সেকেন্ড সেম আর থার্ড সেম। এমডিসি হচ্ছে 3 ক্রেডিটের কোর্স, 3 ক্রেডিট, 3টে ক্রেডিটে 3 ক্রেডিট করে একটা সেমিস্টারে 3 3 9, টোটাল 9 ক্রেডিটে। ফার্স্ট সেম 3, সেকেন্ড সেম 3, থার্ড সেম 3। তাহলে এমডিসি গেল। এমডিসি নিয়ে কারো মহাশা আছে? যে গ্রুপের স্টুডেন্ট, সে সেই গ্রুপের এমডিসি সাবজেক্ট রাখতে পারবে না। সেটা ছাড়া বাকি যে 4টে গ্রুপ থাকবে, সেই গ্রুপ থেকে চয়েস করতে হবে। সোজা কথা, এটা হচ্ছে এমডিসি। তারপর হচ্ছে এইসি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, ল্যাঙ্গুয়েজ। কারণ এনইপি 2020 একটা মূল লক্ষ্যই হচ্ছে মাতৃভাষা, মানে মাতৃভাষাকে প্রমোট করো, ল্যাঙ্গুয়েজকে ভাষা, ত্রিভাষার যে সূত্র, এটা এখানে তোমরা দেখে নেবে। ম্যাক্সিমাম জন বাংলায় পড়ে আমাদের এখানে আরো ল্যাঙ্গুয়েজ আছে। 6টা অপশন হচ্ছে, 6টা। বেঙ্গলি সংস্কৃত, অ্যারাবিক, হিন্দি, উর্দু, আর হচ্ছে সাঁওতালি। এই 6টা ল্যাঙ্গুয়েজ আছে। এই 6টা ল্যাঙ্গুয়েজের মধ্যে এবার কি, আমরা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলা নেয়, তার কারণ হচ্ছে আমাদের সাঁওতালি ডিপার্টমেন্ট নেয়। কেউ যদি সাঁওতালি নেয়, তাকেই পড়তে হবে, তাকেই বুঝতে হবে। কেউ যদি হিন্দি নেয়, তাকেই পড়তে হবে, তাকেই বুঝতে হবে। আমাদের কোনো ফ্যাকাল্টি নেই, কারণ স্বাভাবিক এমন একটাও কলেজ নেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সবগুলো সাবজেক্ট নিয়ে ডিল করতে পারে। সম্ভব না, কারো পক্ষে সম্ভব না, খুব কষ্টকর। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে এইসি। এবার কি, এইসি হচ্ছে 2 ক্রেডিটের। ভালো করে শুনবে, এইসি হচ্ছে 2 ক্রেডিটের। ফার্স্ট সেমে যেটা পড়বে, সেকেন্ড সেমে কিন্তু আমার অপশন নেই। সেকেন্ড সেম হচ্ছে কম্পালসারি ইংলিশ, সবাইকে ইংলিশ নিতে হবে। সেমিস্টার 1 এ যেটা পড়বে, সেমিস্টার 3 এ সেটা পড়তে হবে। সেমিস্টার 2 এ যেটা পড়বে, সেমিস্টার 4 এ সেটা পড়তে হবে। অর্থাৎ সেমিস্টার 2 এ যদি ইংলিশ পড়তেই হবে, আর সেমিস্টার 4 এও তোমাকে ইংলিশ পড়তে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। আর সেমিস্টার 1 এ তুমি যদি বাংলা নাও, তাহলে সেমিস্টার 3 এও তোমার বাংলা। কি বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে এমআইএল হলো, মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। এবার হচ্ছে এসইসি হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, এসইসিটা হচ্ছে যার যেটা মেজর সাবজেক্ট,
তার এসিসি সেটাই, চয়েসের জায়গা নেই। কারো যদি বাংলা, তোমরা সবাই বাংলা, তোমাদের এসিসি বাংলা, তোমরা সবাই এসিসি হচ্ছে 3 ক্রেডিটের, 3 ক্রেডিট, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম। তাহলে দেখো দুটো কোর্স 3টে সেমের পড়া থাকবে না। এমডিসি থার্ড সেমের পড়া থাকবে না, এসিসি থার্ড সেমের পড়া থাকবে না, এইসি যেটা ল্যাঙ্গুয়েজ বললাম 4টে সেমেস্টারের পড়া থাকবে না, 1 2 3 4। তাহলে এসিসি হচ্ছে যাদের যেটা মেজর সাবজেক্ট তাদের সেটা হচ্ছে এসিসি কোর্স হচ্ছে 5 নম্বর। আর 6 নম্বর হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স। এনইপির একটা লক্ষ্য হচ্ছে যে মূল্য শিক্ষা, মূল্যবোধ শিক্ষা, এটা আমাদেরকে জানানোর জন্য। কথা নয়, আবারও বলছি, কেউ যদি ভালো বুঝে থাকিস আমার থেকেও, তাহলে বাইরে চলে যা, কোনো অসুবিধা নেই। যদি তোর প্যাটার্ন সম্পর্কে আইডিয়া থেকে থাকে তাহলে আমরা তোকে ডেকে নেবো বলার জন্য। আর যদি তোর আইডিয়া না থাকে, তোকে দায়িত্ব নিয়ে বলছি, এনইপির এই প্যাটার্ন সম্পর্কে খুব কমজোর, মানে আমাদের নিজেদেরই মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায় এত বিষয়। আমি তো তোকে শুধু এখন কি কোর্স করতে হবে এইটুকু বলছি, বাকি তো আমি বলি। আচ্ছা, তাহলে বলছিলাম ভিএসি, ভ্যালু অ্যাডেড কোর্স। ভ্যালু অ্যাডেড কোর্স হচ্ছে সেমেস্টার 1-এ দুটো আছে, একটা হচ্ছে এনভায়রনমেন্ট আর অবলিক দেখবে এডুকেশন আছে, এডুকেশন। এটা হচ্ছে সেমেস্টার 1-এ একটা কোর্স, আর সেমেস্টার 2-এ আছে 3টে কোর্স। 3টে সবাই নেন, 3টে কোর্সে যে কোনো একটা কোর্স তোমরা চয়েস করতে পারো। কেন বলছি? কারণ হচ্ছে তুমি তো জানবে না, তোমার ওয়েবসাইটে নোটিশ হয়ে যাবে, তুমি জানবেই না, তুমি এসে বলবে স্যার আমার তো চয়েস করা হয়নি। বুঝে গেল? তাহলে সেমেস্টার 1-এ আছে এনভায়রনমেন্ট আর এডুকেশন, আর সেমেস্টার 2-এ আছে 3টে। 3টের মধ্যে যে কোনো একটা নেবে। একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, 2 নম্বর হচ্ছে ডিজিটাল অ্যান্ড টেকনোলজিক্যাল সলিউশন, আর 3 নম্বর হচ্ছে হেলথ, যোগা, স্পোর্টস, এটা নিয়ে একটা কোর্স। এটা হচ্ছে 3 নম্বর কোর্স। বুঝে গেল? তাহলে সেমেস্টার 2-এ গিয়ে তুমি যে কোনো একটা কোর্স নিতে পারো, আমাদের কলেজে কোনো বাধা নেই, সব রকম কোর্সই আমরা দিই। তাহলে এই 3টে কোর্সের মধ্যে তোমাকে একটা নিতে হবে। এটা হচ্ছে একটা 4 ক্রেডিট। আর ভিএসসি সাবজেক্টটা কেবলমাত্র দুটো সেমেস্টার, সেমেস্টার 1 এবং সেমেস্টার 2, এই দুটো সেমেস্টারে থাকে, বাকি সেমেস্টারে আর থাকে না। বুঝা গেল? বাকি সেমেস্টারে কিন্তু আর থাকবে না। তাহলে মেজর যারা 3 বছরে তাদের 6টা সেমেস্টার পর্যন্ত থাকবে, যারা 4 বছরে তাদের 8টা সেমেস্টারে থাকবে। মাইনর যত 3 বছরে 6টা সেমেস্টার পর্যন্ত থাকবে, 4 বছরের 8টা সেমেস্টার পর্যন্ত থাকবে। তারপর হচ্ছে এমবিসি 3টে সেমেস্টার পর্যন্ত থাকবে, এইসি 4টে সেমেস্টার পর্যন্ত থাকবে, 1 3 আর 2 4, 2 4 ইংলিশ, 1 3 বাংলা বা যেটা নিচ্ছে সেটা। আর 5 নম্বর এসিসি 3টে সেমেস্টার থাকবে, 3টে সেমেস্টার, এসইসি 3টে সেমেস্টার। আর 6 নম্বর হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স, 2টো সেমেস্টার। তাহলে এই সবচেয়ে বড় কেন আলোচনা করার কারণ হচ্ছে একটাই। তাহলে দেখো, বিভিন্ন কোর্স কিন্তু তোমাদের বিভিন্ন সময়ে চয়েস করতে হচ্ছে। তাহলে এই চয়েসের বিষয়টা হচ্ছে তোমার, যেমন ভোকেশনাল কোর্স চয়েস করতে হবে তোমাকে, তুমি নিজে ভেবে চিন্তা করবে। তারপর হচ্ছে এসিসি বা অন্যান্য যে সাবজেক্টগুলো, এইসি তুমি নিজে চয়েস। 6টা বা 8টা সেমেস্টারে প্যাটার্ন। এইবার একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা সাবজেক্ট কোড আছে, কোড, সাবজেক্ট কোড। যেমন মেজর সাবজেক্টের কোড কি? সেমেস্টার 1 বলি তাহলে বুঝতে হবে। মেজর সাবজেক্ট সেমেস্টার 1 এর কোড হচ্ছে 1011, 1011 হচ্ছে 1টা হচ্ছে তার কোড 11। মাইনর হলে 21, 1021 হয়ে গেল। এমডিসি হলে 31, 1031। এইসি হলে 41, 1041, 1041। এসিসি হলে 1051, আর বিএসসি হচ্ছে 1061। তাহলে 1011, 1021, 1031, 1041, 1051, 1061। এইবার খুব সহজে রাখো, তোমাকে যদি কেউ বলে 30
51 কি কোর্স 3051 থার্ড সেমের এসিসি 3051 থার্ড সেমের এসিসি বুঝে গেল শুধু সেমিস্টার পার্ট কি এটা সেমিস্টার হবে 3 মানে থার্ড 4 মানে ফোর্থ সেমিস্টার 5 মানে ফিফথ সেমিস্টার কেউ বলে যদি বলে 5011 কি ফিফথ সেমের একটা মেজর কোর্স এবার ফিফথ সেমের দুটো মেজর কোর্স আছে তাহলে 5011 5012 5013 5014 ক্লিয়ার যখন তোমার ফোর্থ সেমিস্টারে দুটো মাইনর করতে হয়েছে ফোর্থ সেমিস্টারে দুটো মাইনর করতে হয়েছে 4021 এগুলো হচ্ছে সাবজেক্ট যারা কেউ বোকার মতো প্রশ্ন করবে না তোমার যদি ইউনিভার্সিটি কোশ্চেনের উপর লেখা থাকে বেঙ্গলি BENG 3051 BENG 3051 তুমি বলতো স্যার দিছে স্যার এটা কি এটা তো আমি বুঝতে পারছি না এই হাজার মতো প্রশ্ন করবে না আজকের পর 30 মানে প্রথম হচ্ছে থার্ড সেম আর 51 মানে এসিসি 51 বুঝে গেল আরে এগুলো একটু জেনে নাও আর কিছু না আর যে জিনিসটা বলার সেটা হচ্ছে তোমাদের মেজর মাইনর যে সাবজেক্টগুলো সেটা হচ্ছে 75 মার্কসে 75 মার্কসে 60 হচ্ছে থিওরিটিক্যাল 15 হচ্ছে ইন্টার্ন হচ্ছে স্যার বলে গেলেন না যে অ্যাটেন্ডেন্স যদি না হয় তার কারণ আছে তার কারণ হচ্ছে কি মেজর মাইনর এবং বিএসসি অ্যাটেন্ডেন্সে মার্কস আছে এবং সে মার্কস হচ্ছে পার পেপার হচ্ছে 5 মার্কস 10 হচ্ছে ইন্টারনাল এক্সাম মানে একটা 75 মার্কসের পরীক্ষা মেজর 75 মাইনর 75 আর এমডিসি এসিসি এগুলো হচ্ছে সব 50 আর বিএসসি মানে ভ্যালু এডেড হচ্ছে 100 20 একটা প্রজেক্ট আর 80 হচ্ছে রিটেন আর তোমার মেজর পেপার যারা যেটা নিয়ে আজকে বাংলা পড়ছো বাংলা 75 60 হচ্ছে থিওরিটিক্যাল 10 হচ্ছে ইন্টারনাল এক্সামিনেশনের যে মার্কস পাবে সেটা তোমার ফাইনাল পরীক্ষায় যোগ হবে আর 5 হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স মোর দ্যান 90% যারা কলেজে থাকবে তারা 5 এ 5 75 থেকে 90 4 60 থেকে 75 10 50 থেকে 60 2 আর তার নিচে হলে 1 আরেকটা কথা বলে দিই তোমাদের যারা সব বাংলা এখানে যারা আছেন সব বাংলার মাস্টার স্যার বসে আছেন সঞ্জয় বাবু আছেন নুরুল আমিন স্যারও আছেন এবং মনিকা ম্যাডাম আছেন সবাই বাংলার আমাদের বাংলার অনেক বড় ফ্যাকাল্টি অনেক স্যার আছে 6-7 জন স্যার আছে বাংলা শুধু কারণ হচ্ছে আমাদের এখানে শুধু বাংলা অনার্স পড়ানো হয় না আমাদের রামপুরহাট কলেজে রেগুলার বাংলা এমএ পড়ানো হয় শুধু অনার্স নয় রেগুলার বাংলা এমএ এখানে পড়ানো হয় সুতরাং বুঝতেই পারছো আমাদের বাংলা ফ্যাকাল্টি অত্যন্ত বড় ফ্যাকাল্টি প্রেস্টিজিয়াস ফ্যাকাল্টি সুতরাং তোমরা অ্যাটেন্ডেন্সটার উপর গুরুত্ব দেবে কারণ অ্যাটেন্ডেন্সের একটা বড় মার্কস থাকে আর একটা কথা যেটা বলছিলাম যে কোনো স্যার যদি কোনো ছাত্রছাত্রী অ্যাটেন্ডেন্সে 0 বসিয়ে দেয় সে ছেলেটা ফর্ম ফিল আপ করতে পারবে কোনো স্যার যদি কোনো ছাত্রছাত্রী অ্যাটেন্ডেন্সে 0 বসিয়ে দেয় তাহলে সেই ছেলেটা ফর্ম ফিল আপ মানে ইউনিভার্সিটির পোর্টালে নেবেই না তার ফর্ম ফিল আপ বুঝে গেল সুতরাং এই হচ্ছে তোমার সংক্ষেপে বেশি বোঝাতে গেলে তোমার অনেক আরো অনেক কিছু আছে অনেক জটিল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না ইভ্যালুয়েশন প্রসেস সেগুলো নিয়ে আলোচনা করছি না দরকার নেই সুতরাং এই কোর্সটা হচ্ছে তোমাদের মেন তাহলে এখন যেটা করতে হবে ভালো করে শুনে নাও যেটা আগামী কাজ রিসেন্ট যে কাজটা করতে হবে তোমাদের মেজর চয়েস হয়ে গেছে মাইনর চয়েস হয়ে গেছে আর এসিসি তো পাল্টাবার কোনো জায়গা নেই কারণ তোমার যেটা মেজর সেটা এসিসি তাহলে তোমাকে চয়েস করতে হবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এমডিসি বুঝে গেল এমডিসিটা চয়েস করে নেবে আর বিএসসি তো সম্ভবত এনভায়রনমেন্ট ম্যাক্সিমাম জন চয়েস করে নেয় আর সেকেন্ড সেমে বিএসসিটা নিজের মতো করে চয়েস করবে সেকেন্ড সেমে কে অপশন দেওয়া হবে থার্ড সেমের জন্য যেটা প্রফেশনাল যেটা বললাম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিটেইল সেলস অ্যাসোসিয়েট আর হচ্ছে মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ এই তিনটের মধ্যে একটা কোর্স চয়েস করা তোমাকে করে নিতে হবে বুঝে গেল এই যে প্যাটার্নটা
তাহলে ফার্স্ট সেমিস্টারে কি কি পড়তে হচ্ছে বুঝতে পারছো, সেকেন্ড সেমিস্টারে কি কি পড়তে হচ্ছে বুঝতে পারছো, আর থার্ড সেমিস্টারে কি কি পড়তে হচ্ছে বুঝতে পারছো। থার্ড সেমিস্টারে দুটো সাবজেক্ট চলে যাচ্ছে, একটা হচ্ছে এসিসি আর থাকছে না, একটা এমবিসি আর থাকছে না, বুঝা গেল। ফিফথ সেমিস্টারে গেলে এইসি আর থাকছে না, এইসি আর থাকছে না, আর সেকেন্ড সেমিস্টারে বিএসসি আর থাকছে না। তাহলে তখন কেবল থাকছে মেজর আর মাইনর। ফিফথ সেমিস্টারে গিয়ে মেজর আর মাইনর, এইখানে আরেকটা কোর্স আবার যোগ হবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে ফিফথ সেমিস্টারে একটা ইন্টার্নশিপ 2 ক্রেডিটের, 2 ক্রেডিটের, এটা ছাড়া ডিগ্রি কমপ্লিট হবে না। 2 ক্রেডিটের একটা ইন্টার্নশিপ কোর্স করতে হবে। তাহলে চিন্তা করো, এই যে বলছিলাম তোমাকে যে তোমার কিন্তু পুরো ইন্টার্নশিপ হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং, হ্যান্ডস অন ট্রেনিং। এনপি 2020 একটা বড় ফিচারস হচ্ছে যে প্রথাগত শিক্ষার বাইরে কোথাও বহির্ভূতভাবে যে শিক্ষা তুমি এখানে পড়ছো কি না, ওই একটা ঝুড়ি কি করে তৈরি করা হয়, ভালো করে শুনবে। তুমি এখানে তো পড়াশোনা করছো একটা ঝুড়ি কিভাবে তৈরি হয়, একটা বেতের ঝুড়ি কিভাবে তৈরি হয়, আর একটা লোক বাইরের একটা মানুষ সে একটা বেতের ঝুড়ি তৈরি করছে। এবারে তোমার শিক্ষার সঙ্গে তার শিক্ষার কিন্তু কোনো তফাৎ নেই। তুমি পড়ছো কোথাও ভাবে প্রথাগত ভাবে, আর সে কিন্তু কোথাও বহির্ভূত শিক্ষা, মানে সেটাও শিক্ষা। দেখবে এনপিতে বলা আছে, বলাই আছে যে যারা বিভিন্ন ফিল্ডে যারা মাস্টার পড়া তাদের পড়াশোনার ডিগ্রি লাগবে না, তারা পড়াশোনার ডিগ্রি তাদের দরকার নেই, তারা এসে কলেজে এসে তোকে বা আমাকে এই শিক্ষাটা দিতে পারে কিভাবে একটা হ্যান্ডস অন ট্রেনিং করা যাবে। বুঝে গেল? একটা এই ইন্টার্নশিপ কি কোনো একটা মেডিকেল ল্যাবে গিয়ে কিভাবে একটা ব্লাড স্যাম্পল নিয়ে বেসিক জিনিসগুলো, বেসিক এই সুগার কোলেস্টেরল এইসব বেসিক জিনিসগুলো কিভাবে শেখানো করা যেতে পারে। তাহলে কি সেটা আমি জানি, তাহলে যে ল্যাবে যে ছেলেটা জানে না, জানে তার শিক্ষার সঙ্গে আমার শিক্ষার কিন্তু কোনো তফাৎ নেই। তার হয়তো প্রথাগত ভাবে তার গ্র্যাজুয়েশন কি মাস্টার্স কি তার ডিগ্রিটা তো আমার আছে। ইউনিপিতে বলা হচ্ছে যে বাইরের যারা এই সমস্ত মানুষ তাদেরকে দিয়েও কিন্তু তোমরা ক্লাস করাতে পারো। দেখবি আমাদের ইন্টার্নশিপে যারা ক্লাস করছে, আমাদের ইন্টার্নশিপের আমরা এখানে একটা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ, সেখানে কোনো কলেজের টিচার নেই, তারা এসে ক্লাস করে কোথাও বহির্ভূত হবে। তার মানে কি পড়াশোনার বিষয়টা মাল্টি ডাইমেনশন, কোনো একমুখী শিক্ষা কিন্তু নয়। তোকে দেখ প্রথম থেকে শেষ পর্যন্ত একদম 1 থেকে 6, 1 থেকে 8 তোকে হাজার কোর্সের সঙ্গে যুক্ত থাকছে। সুতরাং এই প্যাটার্নটাকে মাথায় রাখবে, যদি রাখতে পারিস তাহলে কিন্তু তো নিজের সুবিধা। এরপরে যদি আর বললাম না, কারণ হচ্ছে আমাকে আবার একবার যেতে হবে সংস্কৃতে। এরপরে যদি আর কারো কিছু জানার থাকে সম্পর্কে বলবো, তোরা বাংলার উপরে দাঁড়িয়েছিস, বাংলার যারা বিভাগীয় প্রধান বোর্ড বিভাগীয় শিক্ষক আছেন তাদের কাছে জেনে নেবে, ভুল জানবি না। আবারও বলছি, যদি তাতেও তোর ক্লিয়ার না হয়, তাতেও যদি তোর জানা সম্পূর্ণ না হয়, তাহলে আমাকে তুই চিনতে পারছিস, কলেজে থাকবো, আমার কাছে এসে A to Z তোর যা প্যাটার্ন